আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করে শুরু করব আজকের ভিডিও। চলুন শুরু করি। তায়াল হেনা ইয়া জামাল। জামাল একজন ব্যক্তির নাম। জামালকে ডাক দিছে যে জামাল এদিকে আসো। তাল হেনা ইয়া জামাল মানে হচ্ছে জামাল এদিকে আসো। তার জবাবে জামাল বলবে যে নাম আনা যাই ইয়া শেখ। এখানে সে বলছে কি, জি আমি আসছি জনাব। নাম আনা যাই ইয়া শেখ মানে জি আমি আসছি জনাব। তখন সে আসে, যে ডাকছে তাকে বলবে সুবাহ আল খায়ের মানে হচ্ছে শুভ সকাল। সুবাহ আল খায়ের মানে শুভ সকাল। সে তাকে শুভ সকাল বলল। তখন সে তার জবাবে বলবে সুবাহ আল আসাল মানে হচ্ছে আপনার সকাল মধুময় হোক। আপনার সকাল মধুময় হোক এর মানে হবে সুবাহ আল আসাল। তখন সে জামালকে প্রশ্ন করলো, জামাল তুমি কেমন আছো? সেটা আরবিতে কীভাবে বলে? কিফ হালাক জামাল। কিফ হালাক জামাল মানে জামাল কেমন আছো। কিফ হালাক জামাল, তো জামাল তুমি কেমন আছো মানে সে জিজ্ঞেস করতেছে জামালকে, জামাল তুমি কেমন আছো। তখন এইখানে আমরা যে কথোপকথনটি সাজিয়েছি সেটি হচ্ছে একজন অফিসের ম্যানেজার আর একজন অফিসের কর্মচারীর সাথে কথাবার্তা। তখন তার ম্যানেজার তাকে জিজ্ঞেস করলো যে কি, কিফ হালাক ইয়া জামাল, তুমি কেমন আছো। তখন জামাল তার জবাবে বলবে যে আলহামদুলিল্লাহ আনা বিখায়ের। এখানে যদি আপনি জাস্ট আলহামদুলিল্লাহ বলেন তাহলেও চলবে। আনা বিখায়ের মানে হচ্ছে আমি ভালো আছি, আমি উত্তম আছি। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আনা বিখায়ের। আলহামদুলিল্লাহ আনা বিখায়ের আমি ভালো আছি। তখন সে যেহেতু আপনাকে জিজ্ঞেস করছে যে তুমি কেমন আছো, তখন ওই জামালের একটা কর্তব্য হয় যে তাকে জিজ্ঞেস করা তুমি কেমন আছো। তখন সে কীভাবে বলবে, ওয়া ইনতা কেফাক। ওয়া ইনতা কেফ হালাক অথবা ওয়া ইনতা কেফাক মানে এবং আপনি কেমন আছেন। এবং আপনি কেমন আছেন এর মানে হচ্ছে ওয়া ইনতা কেফ হাক মানে আপনি কেমন আছেন। তখন সে তার জবাবে বলে দিতে পারে যে আলহামদুলিল্লাহ আনা কোয়েস অথবা আনা জেন, অথবা এটাও বলতে পারে যে আলহামদুলিল্লাহ আনা বিখায়ের। এখানে কোয়েস জেন শব্দগুলো আমরা যদিও না লিখেছি, কিন্তু সচরাচর যারা আজনবী তাদের সাথে তারা এই শব্দগুলি ব্যবহার করে যে আনা কোয়েস আনা জেন মানে আমি ভালো আছি। জামাল নাদ্দাফতু মক্তব মানে হচ্ছে জামাল তুমি অফিস পরিষ্কার করেছ। না মুদির মক্তব নাদিব। তখন সে বলল জি জনাব, অফিস পরিষ্কার আছে। জামাল আতিনি ময়া বারিদ মানে হচ্ছে জামাল আমাকে ঠান্ডা পানি দাও। ফাদ্দাল ইয়া মুদির জিপ্তু ময়া মানে হচ্ছে নিন ইয়া মুদির পানি এনেছি। এখানে মুদির শব্দের অর্থ হচ্ছে বস, ম্যানেজার, এই সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ফাদ্দাল ইয়া মুদির জিপ্তু ময়া বারিদ মানে হচ্ছে কি, নিন জনাব আমি আপনার জন্য ঠান্ডা পানি নিয়ে এসেছি। তখন সে জামালকে অর্ডার করবে যে জামাল সৌই শাহি হালিব এর মানে হবে জামাল দুধ চা তৈরি করো। জামাল সৌই শাহি হালিব মানে হচ্ছে কি, জামাল দুধ চা তৈরি করো। তখন সে জামালকে বলবে মুদির ইনতা আবগা শাহি। জামাল মুদিরকে বলবে, তার বসকে বলবে যে মুদির ইনতা আবগা শাহি মানে হচ্ছে বস আপনার কিছু লাগবে। মুদির মানে হচ্ছে বস বা ম্যানেজার, ইনতা আবগা মানে হচ্ছে তোমার লাগবে, শাহি মানে হচ্ছে কিছু। তো জামাল মিতাজিব ফতুর। তখন সে জামালকে জিজ্ঞেস করলো যে জামাল কখন নাস্তা আনবে। জামাল মিতাজিব ফতুর মানে হচ্ছে কি, জামাল মানে একজন ব্যক্তির নাম, মিতাজিব মানে হচ্ছে কখন আনবে, ফতুর শব্দের অর্থ হচ্ছে নাস্তা। জামাল মিতাজিব ফতুর জামাল কখন নাস্তা আনবে। তখন জামাল তার জবাব বলবে বাদ সোয়াই আনারহ। বাদ সোয়াই আনারহ এর মানে হচ্ছে একটু পরে আমি যাব। বাদ সোয়াই আনারহ মানে হচ্ছে কি একটু পরে আমি যাব। মুদির তাল আকুল ফতুর। তখন সে নাস্তা এনে তার বসকে ডাক দিচ্ছে যে বস নাস্তা খেতে আসুন। বস নাস্তা খেতে আসুন এই কথাটি আরবিতে কীভাবে বলছে, মুদির তাল আকুল ফতুর মানে হচ্ছে মুদির নাস্তা করতে আসুন বা নাস্তা খেতে আসুন। মুদির মানে হচ্ছে বস, তাল মানে হচ্ছে আসুন, আকুল মানে হচ্ছে খাওয়া, ফতুর মানে হচ্ছে নাস্তা। তাল ফতুর সাওয়া সাওয়া মানে হচ্ছে আসো আমরা একসাথে নাস্তা করব।
একসাথে নাস্তা করো বা একসাথে নাস্তা করব। তাল আসো, ফতুর নাস্তা, সাওয়া সাওয়া মানে হচ্ছে আনা, সাওয়া সাওয়া মানে হচ্ছে আমার সাথে। তাল ফতুর আনা সাওয়া সাওয়া, আসো আমার সাথে নাস্তা করবে। সবর আনা জিব শাহি, তখন তাকে সে বলল যে একটু দাঁড়াও অথবা একটু ধৈর্য ধরো, আমি চা নিয়ে আসছি। সবর মানে হচ্ছে ধৈর্য ধরা বা অপেক্ষা করা, দাঁড়ানো। আনা আমি, জিব মানে হচ্ছে নিয়ে আসা, শাহি মানে হচ্ছে চা। শাহি জাহেজ, শাহি জাহেজ মানে হচ্ছে চা রেডি হয়েছে, চা রেডি আছে অথবা চা রেডি হয়েছে। কোনো কিছুর ক্ষেত্রে জাহেজ যদি বলে তাহলে বুঝতে হবে যে রেডি আছে। ওয়েন আব্দুর রহমান লেশ মাইজি, আব্দুর রহমান কোথায়, আসেনি কেন। ওয়েন আব্দুর রহমান, আব্দুর রহমান কোথায়, লেশ মাইজি মানে হচ্ছে আসেনি কেন। তখন জামাল জবাবে বলল যে হুয়া লিসা মাইজি, এর বাংলা অর্থ হবে সে এখনও আসে নাই। হুয়া লিসা মাইজি মানে হচ্ছে সে এখনও আসে নাই। হুয়া মানে হচ্ছে সে, লিসা মানে হচ্ছে এখনও, আসে নাই মানে হচ্ছে মাইজি। হুয়া লিসা মাইজি। হুয়া মিতাইজি, সে কখন আসবে। হুয়া মানে হচ্ছে সে, মিতা মানে কখন, ইজি মানে হচ্ছে আসবে। হুয়া মিতাইজি, সে কখন আসবে। তখন তাকে তার বস জিজ্ঞেস করলো যে সে কখন আসবে। তার জবাবে সে বলল যে হুয়া, আবার সে প্রশ্ন করলো, সে হুয়া লেশ তাখির, সে দেরি করে কেন। হুয়া মানে সে, লেশ তাখির মানে হচ্ছে সে দেরি করে কেন। তখন জামাল বলল হুয়া কুল্লুয়ম তাখির মানে হচ্ছে সে প্রতিদিন দেরি করে। হুয়া মানে হচ্ছে সে, কুল্লুয়ম মানে হচ্ছে প্রতিদিন, তাখির শব্দের অর্থ হচ্ছে দেরি হওয়া বা দেরি করা। হুয়া কুল্লুয়ম তাখির মানে সে প্রতিদিন দেরি করে বা দেরি হয় তার। হুয়া কুল্লুয়ম তাখির। হুয়া ইজি কাল্লিম আনা, হুয়া ইজি কাল্লিম আনা, এর মানে হচ্ছে সে আসলে আমাকে বলবে। হুয়া ইজি মানে হচ্ছে সে আসলে, কাল্লিম আনা মানে হচ্ছে আমাকে বলবে। হুয়া ইজি কাল্লিম আনা। হুয়া গুল মাবগা ফতুর মানে সে বলছে সে নাস্তা করবে না বা তার নাস্তা লাগবে না। হুয়া গুল মানে হচ্ছে সে বলছে, মা আবগা মানে হচ্ছে লাগবে না, ফতুর মানে হচ্ছে নাস্তা। হুয়া গুল মা আবগা ফতুর, সে বলছে নাস্তা লাগবে না। তখন তার প্রশ্নের, তার কথার অপেক্ষিত একটা প্রশ্ন করা হচ্ছে, লেশ এস মুশকিলা, লেশ এস মুশকিলা কেন, তার কি সমস্যা। লেশ এস মুশকিলা হুয়া, কেন তার কি সমস্যা। লেশ মানে হচ্ছে কেন, এস মুশকিলা মানে কি সমস্যা, হুয়া মানে হচ্ছে তার। লেশ এস মুশকিলা হুয়া মানে হচ্ছে কেন তার কি সমস্যা। হুয়া মা ইন্দু ফুলুস, হুয়া মা ইন্দু ফুলুস মানে হচ্ছে তার কাছে টাকা নেই। হুয়া মা ইন্দু মানে হচ্ছে তার কাছে নেই, ফুলুস মানে হচ্ছে টাকা। তখন তাকে বললো যে না দি হুয়া হেনা, না দি হুয়া হেনা মানে হচ্ছে তাকে এখানে ডেকে নিয়ে আসো। না দি মানে হচ্ছে ডেকে, ডাক দেওয়া, হেনা মানে হচ্ছে এখানে, না দি হুয়া মানে হচ্ছে তাকে এখানে ডেকে নিয়ে আসো। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।